আজকের সকালটা আমার একটু লেট হয়েছে। সচরাচর যে টাইমে ঘুম ভাঙে তার যে আজকে একটু লেটে ভাঙছে, কারণ আজকে আমার কোনো তাড়া আছিল না, কোনো অ্যালার্ম আছিল না। সময় পাইলে একটু আরাম করতে ইচ্ছা করে, একটু রিল্যাক্স থাকতে ইচ্ছা করে। তো রিল্যাক্স করতে গিয়ে দেখা যায় যে ডেইলি রুটিনের 12টা বাজে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ। যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবিনাস লাইফস্টাইল পেজ একটা ফলো দিয়ে রাখবা, নতুন নতুন ব্লগ দেখার লাগে। আজকে একটু লেট করেও ঘুম থেকে উঠছি। ঘুম ভাঙছে অনেক আগে, কিন্তু বিছনা ছাড়তে ছাড়তে বাক্কা লেট হয়ে গেছে। আত্মুখ নিজে দইয়া হুরুতাইন্তরে দইয়া তারারে নাস্তা করাইয়া এখন নিজে নাস্তা লইয়া বইছি। ডেইলি সকালে তো আর হুরুতারে লইয়া বেডও সময় কাটানি যায় না, আর যেদিনই সুযোগটা পাই একবারেও হাত ছাড়া করি না। নাস্তা শেষ করিয়াও আমি আমার রেগুলার খামো লাগে গেছি। আমি বেশিরভাগ সময় ট্রাই করি যে রাইত সারা কাপড় দইয়া রাখি দিতে, আর সকালে ঘুম থেকে উঠিয়াও প্রথম খাম তাকে কাপড় গুণ সাদো মেলিয়া দেওয়া। তবে আজকে কাপড় মেলিয়া দিতে একটু লেট হয়ে গেছে। তো আজকে সারাদিন টুকিটাকি কিতা কিতা কাম করলাম এবং কিতা কিতা রান্ধিলাম অবশ্যই আপনারা লগে শেয়ার করবো। ইনো মাছ ভিজাইয়া রাখছি বুনা করার লাগে। এগুলো হইলো ছোট ছোট দেশি কই মাছ, লগে কয়টা বড় বড় ফুটি মাছও আছে। দুইটা মাছ মিক্স করি একলগে বুনা করমু, আর সাথে একটু পাতলা ডাল রান্ধিমু। আজকে কি আলা আছিল যে রুমটা একটু গুছাইমু, ফার্নিচার গুলো একটু মুছামুছি করমু, আগে রান্দার একটু ব্যবস্থা করি লাইফরে হবাই দি যাইমু। আমি মাছ বালা করে দইয়া রাখি দিছি, এখন ডাইলও দইয়া রাখি দিয়া। ডাইলটা চুলার মাঝে বইয়া গেলে আস্তে আস্তে ডাইল হইব, আর আমি বাকি কাম করি লাইমু। ডেইলি আর কিছু গুছাই আর না গুছাই সোফার উপর আমার গুছানিও লাগে, তাও ডেইলি একবার নাই, দিনও কতবার যে গুছানি লাগে। গরুতা গরু থাকলে আসলে কিছু গুছাইয়া কুল কিনারা মিলে না, একবার দিয়ে গুছানি হয় আর অন্য বাই তার আসা নয়। ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোপের উপর ইটা গুছাইতে হইলে আলাদা করে সময় বার করা লাগে। আজকে যতটুকু পারি আর একটু বালা করে ক্লিন করিলে ইয়ার। এখন যে দুইল ফোড়ে ইটা প্রায় রেগুলারও করা লাগে। তো সকালে ব্রেড আর খোলা খাওয়া হয়েছিল, কিন্তু চা খাইছি না। রান্না বাড়া শুরু করার আগে ভাবলাম একটু চা খাইলাই। যখন চা খাই তখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। তো ব্রেড দিয়ে চা খাইয়া লাগে গেলাম রান্দাত। আজকে রান্দা হয়েছে বেশি করে ধনিয়া পাতা দিয়া দেশি কই মাছ, আর এই মাছ এগুন কিন্তু আমরার ফুরকির মারা মাছ, সাথে কয়টা ফুটি মাছও আছিল। আর রান্দা হয়েছে পাতলা ডাল, পাতলাও নাই ঠিক, আজকে ডালটা মোটামুটি গণ হয়ে গেছে। এরপর দুজন রে গুসল উসল করাইয়া কাপড় চুপড় ফিন্দাইয়া দিলাম। টান দুজন রে গুসল উসল করাইয়া রেডি করাইয়া দিলাইলে লাগে অনেক বড় একটা কাম শেষ হয়ে গেছে। এরপর নিজে গুসল উসল করিয়া নামাজ পড়িয়া এখন ভাত লইয়া বইছি। ছোটজন রে আগেও খাওয়াই লিছি, এখন বড়জন রে লইয়া বইছি। আগে তান রে খাওয়াইমু, এরপর আমি খাইমু। দেশি কই মাছ বোনা খাইতে যে কত মজা লাগে, এখান তো আর নতুন করে খোয়ার কিছু নাই। এর মাঝে নিজের ফুরকির মারা মাছ। ই কই মাছ এগুন জিয়াইয়া রাখা আছিল, একবারে তাজা মাছ। মাছ এগুন সাইজে ছোট আছিল, বাট টেস্ট আছিল সেই লেভেলের। দেশি কই মাছ বোনা, গরম ভাত আর সাথে পাতলা ডাল। আলহামদুলিল্লাহ মজা করে পেট পরে খাইয়া রুমটুম ঝাড়ু দিলাইলাম। রুমটুম ঝাড়ু দিয়া এখন ফাতিমার একটু ঘুম পাড়ানোর ট্রাই করা লাগবো। যদিও আজকে সকালে বাক্কা লেটে ঘুম থেকে উঠছয়। বিকালে মানুষের জানেখর দোকানের চা খাইতাম। চার কথা শুনিয়া তো আমারও জানেখর খাইতাম। এদিকে আম্মাইতা যেহেতু রোজা, তারার লাগে কয়টা লেচুর